নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সোমবার আর এখন প্রায় 5:30 পৌনে 6টার মতো বাজে। আর আজকে এত তাড়াতাড়ি উঠেছি কেন সেটা তোমাদের পরে বলছি। দেখো, আজকের আকাশটা পরিষ্কার আর হালকা বসন্তের ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর এখন আমি গ্রিলটা খুলে নিয়ে সিঁড়িতে জলটা দিয়ে নিচ্ছি। আর এরপর জামা কাপড়গুলো ভিজিয়ে নেব সাবান দিয়ে। তো দেখো, জামা কাপড়টা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি রোগড়ে তুলে নিচ্ছি, কারণ এরকম করে রোগড়ে তুলে নিলে তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধোয়া হয়ে যাবে। আর যেহেতু আজকে একটু বেরোবো, সেই জন্য তাড়াতাড়িই দরকার সব কাজগুলো। আর এইগুলো কেচে মেলে দিয়েই বেরোবো, এসে তুলে নেবো। আর যেহেতু জামা কাপড়গুলো রোজের কাচা, তাই টাইমটাও বেশি লাগবে না, সেই জন্য ভাবলাম চলো কেচেই নিই। জামা কাপড়গুলো এবার ভেজানো হয়ে গেছে, ভেজানো কমপ্লিট। তো এবার মুখটা ধুয়ে রান্নাঘরটায় যাব। রান্নাঘরে ভাবছি ভাত ডাল করে রেখেই যাব, এসে তো আবার খাবো। জামা কাপড়টা ছেড়ে ভাত আর ডাল বসিয়ে চলে এলাম মুখটা ধুয়ে নিতে। ওদিকে ওগুলো হোক, ততক্ষণ আমি মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিই, নিয়ে ঘরের কাজগুলো একটু সেরে নিই, তারপরে বাকি রান্নাটাও করে নেব। আজকে যদি দুটো দিক একসঙ্গে না করি, পরে আর সামাল দিতে পারবো না, সেই জন্য। আর এখন করে নিচ্ছি মুখে ফেস ওয়াশটা, কারণ পরে আর টাইম পাবো কি না, সেই জন্য করে নিলাম। নিয়ে ওষুধ খেয়ে চলে যাব জামা কাপড়গুলো কাচতে, কারণ জলও এসে গেছে আর আমার ভাত ডালটাও হয়ে গেছে। সকালবেলা উঠে যদি আমরা সেট আপটা করে নিই যে কোন কাজটার পরে কোন কাজটা করব, তাতে তাড়াতাড়ি হয়ে যায় সময় মতো। তো চলো আমি জামা কাপড়টা কেচে মেলে দিই। বসন্ত পেরিয়ে যে গ্রীষ্ম পড়ছে, দেখো সেটা বোঝাই যায়, কারণ কি না কত সকালবেলাই আমার এখানটায় রোদ চলে এসছে উঠোনে। আর শীতকাল হলে এতটা আসে না, খুব অসুবিধা হয় তখন। তো জামা কাপড়গুলো উঠোনে এবং বাগানে দিয়ে আমি চলে এলাম ঘরের মধ্যে, ঘরের এই নিচের বিছানাটা পরিষ্কার করতে। আর এই চাদরটা যেহেতু সোয়েটের, সেই জন্য জানো তো একটু ধুলো টুলোগুলো বেশি আটকে নেয়। সুতির হলে অতটা হয় না, আর নিচে থাকে তো তাই একটু বেশি ধুলোই হয়। সেই জন্য রোজ এটাকে একটু ছেড়ে তারপরে অনেক সময় রাত্রিবেলাও করে নিই। আবার অনেক সময় যখন রাত্রিবেলা আর ভালো লাগে না সারাদিন কাজ করে, তখন আর এটাকে করি না, পরের দিনের জন্য রেখে দিই। আর আমি এবার ফাঁকা বোতলগুলোকে রান্নাঘর থেকে ভরে নিয়ে চলে এলাম, কারণ এতে জল ছিল না। এটা আবার যেখানকার জিনিস সেখানে ভরে রেখে দিলাম। আর জানলার দিকে জানো তো, আগে এদিকটায় রাখতাম, এখন আর এদিকটায় রাখি না, কারণ রোদ পড়ে। জলগুলো এবার গরম হয়ে গেলে আর খেতে ভালো লাগে না, কারণ শীতকালেতে জলগুলো যদি গরম থাকে তাতে খেতে ভালো লাগে, গ্রীষ্মকালে তো আর ভালো লাগে না। সেই জন্য টেবিলের এধার থেকে ওধারে সেট আপ করে দিয়েছি। আর আমি এখন চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে। যেগুলো টাচিংয়ে ছিল সামনাসামনি, সেগুলো ঝেড়ে নিলাম, কারণ আমি যেহেতু সবসময় পর্দাগুলো তুলে রাখি, সেই জন্য আমার বেশি ঘরটায় ধুলোটা পড়ে। আর আমি সেই জন্য চেষ্টা করি রোজটা পরিষ্কার করে নিতে, কারণ তাতে ধুলোটা আর বেশি হয় না। এমনিতেই আজকের ধুলো আবার কালকের ধুলো ডবল হয়ে যাবে, আর খাটতে হবে আমাকেই। সেই জন্য আমি রোজটা একটু পরিষ্কার করে নিই। আর যেহেতু আমি ভ্যাকুয়াম ক্লিনারে করে পরিষ্কারটা করি, তাতে পরে আর ধুলোটা ওড়েও না আর গিয়ে পড়েও না, নাহলে ডবল ধুলো হয়ে যায়, জানো তো। দেখো, ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, নিয়ে এবার বাইরেটায় চলে এসেছি।
কারণ বাইরেটা এবার পরিষ্কার করব, করে মুছে নেব। আসলে এটা ক্লিনার করার পরে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে না মুছলেও হয়, কিন্তু তবুও আমি মুছে রাখি। কারণ কি না, অভ্যাস, সেই জন্য। না হলে যাদের কার্পেট পাতা থাকে তারা না মুছতেও পারে। আরও আমি মুছি কারণ দেখো আমার মেঝেতে না অনেক দাগ আছে, সেই জন্য আমি মুছি যাতে একটু দাগগুলো আরও উঠে যায়। আমার মেঝের দাগটা অনেকটা উঠে গেছে, কিন্তু আরও যদি উঠে যায় তাতে ভালো হয়। সেই জন্য আমি মেঝেটা ভালো করে আরও দাগ টাগগুলো তোলার জন্যই ঘরটা মুছে রাখি। তো চলো, আমার এদিকটা পরিষ্কার হয়ে গেছে, এবার আমি মুছে নেব। তো এরই মাঝে গিয়ে আমি তরকারিটা বসিয়ে নিয়েছি। তরকারিটা বসিয়ে ওদিকে হোক, আমি ততক্ষণ এখানে মুছে নিচ্ছি ঘরটা। আর ঘরটা মোছা হয়ে গেলে আমি যাব একটু স্নান করে নিতে। স্নান টান করে তারপরে বেরোবো, কারণ স্নান করে যদি খেয়ে দিয়ে কোথাও বেরোনো যায় তাতে শরীরটা দেখবে ঝরঝরে লাগে, ভালো লাগে। আর না খেয়ে স্নান করে বেরোলে অতটা ভালো লাগে না। এসে তারপরে চা করার করব, কিন্তু এখন তো করে বেরোই। তো চলো আমি স্নানটা সেরে নিই। বাথরুমে যাওয়ার আগে দেখলাম যে এই বেসিনের এখানের যে বালতিটা আছে না, সেটা ফাঁকা। আর বেসিনটা একটুখানি পরিষ্কার করে নিলাম, সেই জন্য তাড়াহুড়োতে করা হয়নি। তো বেসিনটা পরিষ্কার করে এবার যাব বালতিটা কলতলায় বসিয়ে রেখে আসি। জলটা ভরে গেলে নিয়ে চলে আসবো। ততক্ষণ এই রুমাল টুমালগুলোও কেচে নিই। This is Dasnagar, হাওড়া জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী টিকিয়াপাড়া, টিকিয়াপাড়া স্টেশন। কোন দিকে যাও? এদিকে না এদিকে? তাহলে কে ডাকলো? পাশের জন? চলে এলাম বাড়িতে। এসে একটু ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো চেঞ্জ করে চলে এলাম নিজের কাজে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার যাব খেতে দিতে, কারণ জামা কাপড়গুলো অনেকক্ষণই হয়ে গেছে, দিয়ে গিয়েছিলাম, পুরো শুকিয়ে কড়মড়ে হয়ে গেছে। সেই জন্য ভাবলাম আগে তুলে নিই। যদিও রোদ নেই, তবুও ভাবলাম না, তুলে রেখে কাজটা সেরে করি। কারণ দেখবে খেয়ে দিয়ে এই এতক্ষণ বাদে জার্নির পর যদি খাওয়া হয় আর খেয়ে দিয়ে একটু বসতে ইচ্ছা করবে, তখন আর কাজটা করতে ভালো লাগবে না। সেই জন্য কাজ সেরে বসাই ভালো। আর ভেবেছি তো করেছি, তো করেও নিলাম যে না, এই কাজটা করে নিয়ে তারপর একটু রেস্ট নেব। আর এখন আমি চলে এসেছি সন্ধেবেলায় ওই যে সবাই মিলে শুয়েছিলাম, সেই জন্য বিছানাটা আবার পরিষ্কার করে নিচ্ছি রাতের শোয়ার জন্য। আর দেখো আমাদের কম্বলগুলোও নিয়ে নিচ্ছি, যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা ভাব আছে, সেই জন্য কম্বলগুলোও যে যার নিয়ে নিলাম। আর এরপরেই টেবিলে যা জিনিসগুলো এনে রেখেছিলাম সেগুলোও পরিষ্কার করে নেব, কারণ ওখানটাও একটু অগুছালো হয়ে আছে। এরপরে বোতলগুলোকেও ভরতে হবে। দেখো বোতলও ফাঁকা হয়ে গেছে। আর কিনেছি বলতে একটু মিষ্টির দোকানে ঢুকেছিলাম আসার সময়, লস্যি কিনলাম, কারণ দই তো আমার পাতা নেই, সেই জন্য দই আর লস্যি কিনলাম। আর গুড়কাঠিটা খেতে ভালোবাসি, তাই গুড়কাঠি আর ফল, আর বিশেষ কিছু নয়। আর দেখো যে জামা কাপড়গুলো এনে শুয়েছিলাম, সেই জামা কাপড়গুলোও এখন গুছিয়ে নিচ্ছি। আর দেখবে বাইরে থেকে একটু ঘুরে এলে যেন মনে হয় ঘরের মধ্যে একটু বসে থাকি, তারপরে কাজগুলো করব। সেই জন্যেই একটু দেরি হয়ে গেল জামা কাপড়গুলো গোছাতে।
তাহলে আমি গোছাতে থাকি জামা কাপড়গুলো। আজকে এইটুকুনি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার একটা পরের ভ্লগের জন্য অপেক্ষা করো। তো আজকের মতো আসি, টাটা।